আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইউসুফ মজুমদার ওরফে শাকিল। আমি মোবাইলে কাজ করি বসুন্ধরা সিটিতে। তো হঠাৎ করে আমার শারীরে ব্যথা করে, আমি ল্যাবেটে যাই। ল্যাবেটে যাওয়ার পরে রিসেপশনে কথা বলি, তারা আমার ভিজিটিং কার্ড দেয়। এর পরবর্তীতে আমি মেজর হারুন স্যারকে দেখাই, ওনার ভিজিট হচ্ছে 1500 টাকা। দেখানোর পরে উনি আমাকে বলে যে তোমার আমরা সামান্য টাকার চেক আপ দিয়ে এগুলো করতে থাকো। পরে আমি চেক আপগুলো আমি মনে করছি 10 থেকে 15,000 টাকা আসবে, কিন্তু সকাল 10টার থেকে আরম্ভ হয়েছে, রাত্রে 9টা পর্যন্ত। 9:30টার দিকে আমার রিপোর্টগুলো আসলো। আসার পরে উনি আমাকে বলতে আছে যে ইউসুফ মজুমদার, তোমার তো রিপোর্ট তো খারাপ, তোমার কিডনিতে 5টি পাথর আছে, আর হচ্ছে কিডনির নালিটা একবারে শুকিয়ে গেছে গা। তো তোমার এখান থেকে ওদের থেকে চামড়া নিয়ে আমি 2টা অপারেশন করব। তো 2টা অপারেশনে আসবো 6.5 লাখ টাকার মতো। তখন আমি ওনাকে বললাম যে স্যার, আপনি যেহেতু 6.5 লাখ টাকা চাইতেছেন, তাহলে কিছু টাকা লেস করেন, এতগুলো টাকা ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হবে। তো উনি আবার আমার ছেলে ডাকছে, আমার আবার ছেলে বানাইছে। আমার কাদের উপরে দিয়া ছবি টবি তুললো, আমার ফোন দিয়া। আবার 3 দুপুরবেলা লাঞ্চ করালে খুব মায়া করছে আমার বাল বাচ্চারে, আমার ওয়াইফেরে, আমারে। তো আমি ওনার ফক্করে বুঝতে পারি না। তো পরবর্তীতে উনি আমারে বলে যে ওদের থেকে চারমা নিয়ে অপারেশন করবে, তো 2টা অপারেশন লাগবে 6.5 লাখ টাকা। পরবর্তীতে সে আমার থেকে 30,000 টাকা ডিসকাউন্ট করলো, 6,20,000 টাকা নিল। সে আমার অপারেশন করে। অপারেশনের পরে আমার যখন জ্ঞান নিচ্ছে, তখন আমি চাইয়া দিই যে আমার এখানে কোনো কাটাছিড়ি কোনো কিছু নাই। তখন ওনাকে আমি প্রশ্ন করলাম যে স্যার, আপনি তো বললেন যে কাটতে অপারেশন করবেন, ছিদ্র করে পাথর বের করবেন, এমনকি আমার ওদের থেকে চারমা নেবেন। তখন উনি আমাকে বলে যে বেশি কথা বলল না, প্রসাবের রাস্তা দিয়ে আমি TCL কম্পিউটার অপারেশন করছি। আমি কম্পিউটার অপারেশন তো 2 থেকে 2.5 লাখ টাকা। তো আপনি আমার তো অতিরিক্ত টাকা নিয়ে গেছেন, 6,20,000 টাকা নিয়ে গেছেন। উনি বলে যে বেশি কথা বলল না, আমি ওষুধগুলো দিই, এগুলো নিয়ম মতো খাও, আর তোমার কী সমস্যাটা আমি দেখবো। আমি বাসায় গেলাম, বাসায় যেয়ে দিই গরু জবাই করলে যেমন ব্লাড, সেম এরকম ব্লাড যাইতেছে সমানে। তো পরে ওনারে ফোন দিলাম যে স্যার, আমার তো প্রসাবে দিয়া ডাইরেক্ট ব্লাড যাইতেছে। পরে উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আসো। পরে আমি গেছি, আবার রিসিট কাটছি 1500 টাকা, আর হচ্ছে নতুন করে চেক আপ দিছে, করছি। করার পরবর্তীতে সে আবার বলতেছে আগের ওষুধগুলা বাদ, নতুন করে আমি তোমার ওষুধ লিখে দিতেছি, এগুলা খাও নিয়ম মতো, আশা করি কমে যাবো গা। কিন্তু এরপরে বাসায় গেছি, ওষুধ খাইতেছি, রক্ত কোনো কমই না, রক্ত সমানে যাইতেছে। এরকম করতে করতে 7 মাসে সে প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে 7.5 লাখ টাকা নিছে মেজর হারুন, প্রতারক। কারণ আমি মনে করছি যে আমি ভুক্তভোগী। আমি যখন হাইকোর্টে মামলাটা করি, ভিডিও যখন ভাইরাল হয়, অনলাইনে 6-7টা নাম্বার আছে আমার, বিভিন্ন জায়গাতে আমার ফোন দেয়, কয় ভাই মেজর হারুন স্যারের তো আমার লগে প্রতারণা করছে। রাজশাহীতে ফোন দিছে, নাটোরেতে ফোন দিছে, কুমিল্লাতেও ফোন দিছে, সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে। পরে ঢাকা মেডিকেল গেছি, আমার রেফারেন্সে আমি ভর্তি হয়েছি। আর সাথে সাথে ভর্তি দিয়ে দিল। 10-15 দিন পরে 17 থেকে 18 জন ডাক্তারে ভোট বয়েছে। ভোট বয়ে আমার অপারেশনটা করে। এই যে দেখেন কাটাছিড়িগুলো দেখেন, এই যে ছিদ্রগুলো দেখেন, এটি সব কথা ঢাকা মেডিকেলে। আমি 4 মাস আসছিলাম ঢাকা মেডিকেল ভর্তি। এখন লাস্ট পর্যায়ে আমার কিডনিগুলো বাদ হয়ে গেছে গা। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই, তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আর হচ্ছে সেনাপ্রধানের কাছে। আমার নাম রুবিনা, আমার হাজব্যান্ড ইউসুফ মজুমদার শাকিল। ডাক্তার আমার হাজব্যান্ডের অনেক বড় ক্ষতি করে ফেলছে, যে মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। এখন তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, লিভারে পানি জমা, ফুসফুসে পানি জমা, যে আমাদের অবস্থা এখন অনেক খারাপ। এর মধ্যে এই বর্তমানে ডাক্তার অনেকগুলো চেক আপ দিছে, আমি অন্য জায়গায় দেখাইতেছি, ওখান থেকে অনেকগুলো চেক আপ দিছে, কিন্তু আমি চেক আপগুলো করাইতে পারতেছি না, কারণ অর্থের অভাবে আমি চেক আপগুলো করাইতে পারতেছি না। আজকে 3 দিন যাবত আমরা এখানে 4টা মানুষ এই ফেস ক্লাবের সামনে। আমার সংসার চলতেছে আমার উপরে, একবেলা খাবার দিলে আরেকবেলা আমার বাচ্চারা খাবার দিতে পারি না।